আদরের ছেলেকে হত্যা করেছে এক খ্রিস্টান লোক, অথচ তাকে ক্ষমা করে ছেলের খুনিকে জড়িয়ে ধরলেন এক মুসলিম বাবা। ক্ষমার এই দৃশ্য দেখে অবাক হন উপস্থিত সকলেই, অবাক হন স্বয়ং বিচারকও। মঙ্গলবার কেন্টাকির পৌতে কাউন্টি সার্কিট আদালতে এমন নজির দেখান ছেলেহারা বাবা আব্দুল মুনিম সম্বাদ জিদ মৌদ। পুত্রহারা পিতার ছেলের খুনিকে ক্ষমা করার এমন নজির দেখে চোখের পাতা ভিজে উঠল আদালতের বিচারক জজ কিম্বারলি বানেলেরও। কিছুক্ষণের জন্য আদালত মুলতবি ঘোষণা করে তার নিজের ঘরে চলে গেলেন বিচারক বানেল। পিৎজা খেতে গিয়ে 2.5 বছর আগে জিদ মৌদুর ছেলে সালাউদ্দিনকে তো ছুরি মেরে খুন করার অভিযোগ রয়েছে 24 বছর বয়সী অভিযুক্ত রেলফোর্ডের বিরুদ্ধে। রয়েছে পিৎজা দোকানে ডাকাতি, তথ্য প্রমাণ লুটপাটের অভিযোগ। তদন্ত তথ্যাদিতে তা প্রমাণিত হয়েছে আদালতে। এত কিছুর পরেও বাবা হয়ে কিভাবেই বা তাকে বেমালুম ক্ষমা করে দিলেন জিদ মৌদ। আইনজীবী থেকে শুরু করে আদালত কক্ষে হাজির সকলেই মুখ চাওয়াচাওয়ি করতে থাকলেন। বিচারক আইনজীবীরা দেখলেন রেলফোর্ডকে ক্ষমা করে সাক্ষীর স্ট্যান্ড থেকে আসামের স্ট্যান্ডে গিয়ে তাকে জড়িয়ে ধরে থেমে থাকলেন না জিম দৌদ। আবেগে বুকে জড়িয়ে ধরে রেলফোর্ডের কানে কানে সালাউদ্দিনের বাবা বলেন, কোনো চিন্তা করো না, ইসলামকে স্মরণ করবে সব সময়। রেলফোর্ডের বিরুদ্ধে যে ধারায় অভিযোগ ছিল তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, না হলে 31 বছরের কারাদণ্ড। জিম দাউদের বক্তব্য শুনে কিছুক্ষণ পর আদালতে ফিরে এসে বিচারক বানেল 7 বছরের কারাদণ্ড দিলেন রেলফোর্ডকে। তারপর আসামের স্ট্যান্ডে গিয়ে রেলফোর্ডকে আরও একবার আবেগে জড়িয়ে ধরলেন জিম দৌদ। তার পাশে গিয়ে বলেন, ভাবছো কেন, সময়টা দেখতে দেখতে কেটে যাবে, এরপর তোমার জীবনটা আবার নতুন করে শুরু হবে, একেবারে অন্যভাবে। এবার গড়ে তোলো জীবনটাকে, শুধু ভালো ভালো কাজ করবে আর সকলকে ভালো কাজ করতে উৎসাহ যোগাবে, সঠিক পথে চলবে সবসময়, ইসলামকে স্মরণ করবে, চলার মাধ্যমে সেটা তুমি জেল থেকে শুরু করে দাও না। এই করতে করতে 7 বছর পর তোমার 31 বছর বয়সে যখন তুমি জেল থেকে বেরিয়ে আসবে তখন জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজেকে তৈরি করতে পারবে। শুনে চোখে জল এসে গেল আসামি রেলফোর্ডের। জিম দৌদ তখনও তাকে ধরে রয়েছেন বুকে, চোখের জল মুছতে লাগলো রেলফোর্ড। জিম দৌদ তার পরিবার পরিজন নিয়ে এখন থাকেন থাইল্যান্ডে। আগে অবশ্য তিনি বহু বছর কাটিয়েছেন মার্কিন মুলুকে। আমেরিকার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কাজ করেন তিনি। প্রধান ছিলেন লেক্সিংটন ইউনিভার্সাল একাডেমিরও। এই লেক্সিংটনে একটা পিৎজার দোকান ছিল জিম দৌদের ছেলে সালাউদ্দিনের। সেখানে 22 বছর বয়সী সালাউদ্দিনকে ছুরি মেরে খুন করেছিল রেলফোর্ড। তারপর তার দোকান লুটপাট করে ক্যাশ বাক্স ভাঙচুর করেছিল 2.5 বছর আগে। তো দর্শক, জিম দৌদের এমন ক্ষমা দৃষ্টান্ত আপনারা কোন দৃষ্টিতে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর লাইক, শেয়ার কিংবা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।